ঈদগাঁওতে ভ্যালিডেশন ট্রায়াল বোরো ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসূচি সম্পন্ন। ঈদগাঁও কক্সবাজার থেকে এম আবু হেনা সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঈদগাঁওতে নতুন জাতের ভ্যালিডেশন ট্রায়াল বোরো এর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসূচি সম্পন্ন হয়েছে। ২৭ এপ্রিল সকাল ১০টায় ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া রেল সড়ক পার্শ্ববর্তী স্থানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা অ-দা কৃষি অফিসার রাসেল রানা, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান, ঈদগাঁও ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি আব্দু সালাম, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম আবু হেনা সাগর, মহিলা এমইউপি নূর নাহার, সমাজকর্মী নুরুল হুদা, মোস্তাক সহ প্রায় ৪০ জন কৃষক। চলতি মৌসুমে বোরো ধান মাঠে কৃষকদের সাথে কর্মকর্তারাও এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এ সময় ধানের বাম্পার ফলনে প্রশংসাও করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে স্থানীয় কৃষকদেরকে ধানের পোকা থেকে রক্ষায় সুন্দর পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার রাসেল রানা। প্রথম থেকে যদি ডাল পুঁতে দেন, মাজরা পোকা যে পাখিগুলো আছে না, মাজরা পোকা ধরে ধরে খায়। একটা মাজরা পোকা যদি আপনার নষ্ট হয়, সেখানে প্রায় ১৮০০ থেকে ২০০০ মাজরা পোকা জন্ম হয় যে ডিম পারে। তো আমি একটা মাজরা পোকা যদি মেরে ফেলতে পারি, তাহলে কিন্তু ১৮০০ থেকে ২০০০ মাজরা পোকা থেকে আমি আমার ক্ষেতকে রক্ষা করতে পারলাম। আর আরেকটা নিয়ম হচ্ছে, যেটা আপনার ১৫ থেকে ২০ দিন যখনই হবে, তখনই মাজরা পোকার জন্য ওষুধ দিতে হবে। বাজারে নানা রকম ভালো কোম্পানির যে ওষুধগুলো আছে, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে ৩০ থেকে ৩৫ দিন। আর যে কারেন্ট পোকার কথা বললাম, কারেন্ট পোকা যখন গাছের গোড়ায় সূর্যের আলো না পৌঁছায়, যে স্যাঁতসেঁতে থাকে, তখন কি হয়? কারেন্ট পোকায় ধরে। এই জন্য কারেন্ট পোকা যদি আপনার মনে হয় যে কারেন্ট পোকা আমার জমিতে ধরবে, তাহলে কারেন্ট পোকার জন্য যে বিভিন্ন রকম লাইনে দাঁড়ায়, তখন কি হয়? বাইরে থেকে আরো লোক এসে ওখানে দাঁড়াতে পারে। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা। সংখ্যায় বেশি হয়, লোকজন যেমন সংখ্যায় বেশি হয়, আপনি ধানও যখন লাইনে দাঁড়াবেন, তখন সংখ্যায়। সবার আগে সঠিক খবর পেতে ফেসবুকে সারা বাংলা সংবাদ পেজটি লাইক ও ফলো দিন এবং ইউটিউব থেকে যুক্ত হতে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।